শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত অন্যান্য বছরের মতো এবছরও বিরাট একদিবসীয় ১৬ দলীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হল বাঘমুন্ডি ব্লকের সেরেংডি ফুটবল ময়দানে। মূলত বাঘমুন্ডি ব্লক জঙ্গলমহল যুব শক্তি ক্লাব ও বুড়োদা কালীমাটি অঞ্চল ফুটবল কমিটির পরিচালনায় ১৫তম এই ফুটবল খেলা সাড়ম্বরে অনুষ্ঠিত হল। বিশেষ আকর্ষণ ছিল মোরগ লড়াই। ফাইনাল খেলায় জয়ী হয় লওয়াডি আদিবাসী 11 স্পোর্টিংস ও রানার্স হয় চন্দন এফসি ঝালদা। ১৬ দলীয় এই খেলায় প্রথম পুরস্কার ২০,১০০ নগদ, সঙ্গে ট্রফি সহ একাধিক ব্যক্তিগত পুরস্কার। দ্বিতীয় পুরস্কার ১৫,১০০ নগদ, সঙ্গে ট্রফি সহ একাধিক ব্যক্তিগত পুরস্কার। তৃতীয় ও চতুর্থ পুরস্কার ৭,১০০ টাকা নগদ সহ আরও বিভিন্ন ধরনের ব্যক্তিগত পুরস্কার। সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বাঘমুন্ডি, ঝালদা, বলরামপুর ছাড়াও সুদূর ঝাড়খণ্ড থেকেও খেলোয়াড় ও খেলা প্রেমীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। পুরস্কারের পাশাপাশি এদিন শংসাপত্রও তুলে দেওয়া হয়। বিশেষভাবে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত মাহাতো, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ নমিতা সিং মুড়া, বাঘমুন্ডি পঞ্চায়েত সমিতির সহসভাপতি মানস মেহতা, বুড়োদা কালীমাটি গ্রাম পঞ্চায়েত প্রধান অপর্ণা সিং সর্দার, উপপ্রধান মানিক কুমার, বাঘমুন্ডি ব্লক জঙ্গলমহল যুব শক্তি ক্লাবের সম্পাদক ধীরেন চন্দ্র গড়াই, কোষাধ্যক্ষ জিতেন মাহাতো, বুড়োদা কালীমাটি অঞ্চল ফুটবল কমিটির সভাপতি বঙ্গেশ্বর মাহাতো সহ এলাকার বিশিষ্টজনেরা। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। আজকে সেরেঙ্গির মহলটার যে ফুটবল ময়দান আছে, অভিনবভাবে ১৬ দলীয় ফুটবল খেলা হবে অন্যান্য বছরের মধ্যে, কি বলবেন? এবছর ২০২৫ আমাদের বুড়দাকালী অঞ্চলের সেরেঙ্গি মহলটারে ১৬ দলীয় একটি ফুটবলের আয়োজন আমরা করেছি, প্রতি বছর করে থাকি। এটা ১৫তম আমাদের খেলা। এই খেলায় খুব সুন্দরভাবে সবাই সহযোগিতা করেন, প্রত্যেকটি মানুষ। এবং সবথেকে বিশেষ হলো যে প্রত্যেকটা প্লেয়ার এখানে খুব ভালো আজকে খেল দেখিয়েছেন। এবং বাঘমুন্ডি থানা, ঝালদা থানা, কোটশিলা থানা, বলরামপুর থানা, আরসা থানা, ঝাড়খণ্ডের কিছু অংশ, এলাকার বিভিন্ন টিম এখানে উপস্থিত হয়ে থাকেন প্রতি বছর। এবছরও একটি অন্যতম আমরা খেলা দেখলাম এবছর, যে হেডের মধ্যে দিয়ে গোল হয়েছে, একটি প্লেয়ার করেছেন। এটা কোনো বছর হয়নি আমাদের মাঠে, এটা বিশেষ আকর্ষণ ছিল। এবং এখানে খেলাধুলা খুব সুন্দর হয়, প্রত্যেকটা মানুষ এখানে খেলাধুলা অপেক্ষায় থাকেন প্রতি বছর এই দিনটার জন্য। তাই আমরা সবাইকে নিয়ে এই খেলা করাই। আমাদের মূল লক্ষ্য মানুষের আনন্দ দেওয়ার জন্য, মনোরঞ্জন দেওয়ার জন্য এবং প্লেয়ারদের উৎসাহ দেওয়ার জন্য, এবং শরীর স্বাস্থ্য মানুষের ভালো থাকে, প্লেয়ারদের ভালো থাকে, এবং তারা এই মাঠে খেলে ভালো জায়গায় যাক, বাঘমুন্ডি ব্লকে যাক, পুরুলিয়া জেলার বুকে যাক, রাজ্য লেভেলে যাক, এটা আমরা ওদের কামনা করছি সমস্ত প্লেয়ারদের। এবং এখানে সবাই আসেন, বিশিষ্ট অতিথি আসেন। বিধায়ক সাহেব এসেছিলেন আজকে, প্রথমে এসেছিলেন আমাদের প্রধান ম্যাডাম, উপপ্রধান, আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এসেছিলেন এখানে, আমাদের বিভিন্নভাবে সমাজসেবী সবাই আসেন, অনেক এখানে শিক্ষক মহাশয় আসেন, জনপ্রতিনিধি আসেন, বিভিন্ন ফুটবল প্রেমীগণ এখানে আসেন। এই খেলাকে সবাই অপেক্ষা করে থাকেন। তাই খুব ভালো লেগেছে আজকে খেলা। সবার সমর্থন রয়েছে, সবার অভিযোগ মানে কি বলবো, ওটা উদ্যোগ রয়েছে, সহযোগিতা রয়েছে। তাই খুব ভালো লেগেছে আমাদের কমিটির পক্ষ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে নিউজ চ্যানেল আপনারা এসেছেন আমাদের এখানে প্রত্যন্ত গ্রামের মাঠে, তাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলকে। আমার পরিচয় ধীরেন চন্দ্র গড়াই, বাঘমুন্ডি জঙ্গলমহল যুব শক্তি ক্লাবের সেক্রেটারি। আমি এই লাগাতার ৩ বছর আমাদের মাননীয় ধীরেন চন্দ্র গড়াই আমাকে আমন্ত্রিত করে থাকে, এবং এটা আমাকে ভালো লাগে যে আমি খেলের মাধ্যমে সবার সাথে একটু পরিচয় হই। আর আমাদের জানে, আর তার সঙ্গে সঙ্গে আমি ছোট ছোট কথার মধ্যে অনেকেই ভালো লাগে, এবং অনেকেই আমি শিক্ষার ব্যাপারে বলে থাকি। তার মধ্যে আমি চাইছি, ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে একটু ক্ষমা করবে। कमान से निकले हुए तीर कभी वापस नहीं आती, और जबान से निकले हुए शब्द भी कभी वापस नहीं आती। बोलने से पहले किसी तरह भूल हो जाए तो मुझे छोटा भाई समझकर माफ कर देना। दूध से मीठा है भगवान, अंदर बाहर एक समान, सभी का मेहमान, बबलू का आदा कर लीजिए कबूल, जीवन आपका महक करे जैसे गुलाब। इसलिए आज जिस तरह से मुझे मंच में बोलने का मौका मिले, तो मैं आज कई चीज आप लोगों के सामने पेश करूंगा। और जिस तरह से मैंने संघर्ष की इस कमेंट्री माध्यम से, तो सभी कुछ आज बताऊंगी, कुछ ज्यादा समय नहीं लेंगे। দীর্ঘদিন ধরে বিনোদ গড়াই মহাশয় করে চলেছেন, অক্লান্ত পরিশ্রম করে। জানি না আমার মধ্যে কি গুণ আছে, এটা আমি নিজেই বুঝতে পারি না, অথচ তিনি আমাকে এখানে একটা কমিটির মধ্যে রেখেছেন। তার জন্য তাকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু আমি নিজেকে আবার একটু দোষারোপও করছি, আমি সময় দিতে পারিনি। তথাপি আমি তার কথায় প্রতি বছর এইখানে উপস্থিত হয়, এবং এই
এটা খেলাটা যাতে সাফল্যমণ্ডিত হয় তার জন্যে মনে প্রাণী চেষ্টা করি। আর বিশেষ কিছু বলছি না, যে বক্তা এখানে আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার পুরো বক্তব্য শেষ করছি। ভূমিকা প্রশংসনীয় আমরা জানাচ্ছি। তুলে দিলেন আমাদের দিচ্ছেন এটি লোহারি আদিবাসী হবে না, ফুটবল এইভাবেই খেলা চলে। টিম প্রথম মাঠে প্রবেশ করার জন্য প্রাইজটি পেয়ে যাচ্ছে। আজকে সঞ্জয় লোহার নতুন টিম নিয়ে ফুটবল বলার করছেন। কে পাচ্ছেন? রাগা মাসের গাঁও যাওয়া যেতে মুরলী মোহন মেহতা বসে রোড পাচ্ছেন বাগমুন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতির পক্ষ থেকে, সমীর কুমার আছে সেরেন্ডি থেকে। আরো যারা আমাদের মধ্যে আছেন সকলে চলে আসুন। এখনো পর্যন্ত আমরা অনেককে পেয়েছি। যদি কেউ কোথাও ঘোরাঘুরি করছেন, বিশেষ করে যারা মাস্টার মশাইরা রয়েছেন, ঠিক আছে। রথীন্দ্রনাথ মাহাতো প্রাইজে তুলে দিলেন এই মাত্র। হ্যালো, শেষে কিছু বলার আছে, দু চার বক্তব্য, দুটো টিমের দুজন বলবে। হ্যালো, আমাদের সমিতির সদস্য আছেন তো এখানে, মশারা মাছ দুজনে আছেন। আপনারা আমাদের একটু সামনে দিকে আসুন, এদিকে আসুন একটু। বাগমুন্ডি পঞ্চায়েত সমিতির সহসভাপতির পক্ষ থেকে বাহ, দুর্দান্ত। এরপরে প্রথম পুরস্কার তুলে দিচ্ছেন আজকের এই টুর্নামেন্টের সেরা টিম এই বছরের সেরা টিম লাওয়াড়ি আদিবাসী 11। প্রথম পুরস্কার ট্রফিটি তুলে দিলেন আমাদের সবাই মিলে। এই বছরের 2025-এ সেরা ট্রফিটি নিয়ে যাচ্ছেন লাওয়াড়ি আদিবাসী স্পোর্টিং। এটিতে 17টি পঞ্চায়েত সমিতির সদস্য যুক্ত রয়েছেন, আমি যেটুকু খবর পেয়েছি বিশেষ সূত্রে, এবং দ্বিতীয়টিতে অনেক শিক্ষক যুক্ত রয়েছে। তাহলে শিক্ষক এবং নির্বাচিত সদস্য দুজনের মধ্যে প্রাইজ গুলো পেয়ে গেল। সাধারণ মানুষ আমরা ফুটবল প্রেমীর অপেক্ষায় থাকলাম আগামী বছরের জন্য, তাই তো? ঠিক আছে। ওনার জামাইবাবু শ্রী এই খেলা ফুটবল বুর্দাকালী মেধাঞ্চল ফুটবল কমিটির সভাপতি আমাদের মঙ্গেশ্বর মাহাতো রয়েছেন, সুশান্ত মাহাতোর প্রাইজ তুলে দেবেন এবং মানস মেহতার প্রাইজ তুলে দেবেন আমাদের কে সামনে চলে। আমরা লেখক ক্লাবের কোথায় গেল? লেখক ক্লাব চলে আসো। ধরণী, সরজু, জিতেন, খুব সুন্দর, দারুণ। এটা বলারই অপেক্ষায় আমরা ছিলাম তখন। তুলে দিচ্ছে, ওটা কমিটিকে দিচ্ছে। কমিটিকে কেউ দিল না প্রাইজ, যাই হোক অবশেষে তাপস বাবু দিয়েছেন। ঠিক আছে, ভালো করে ফটোটা আর একটু 5 মিনিট হলে হয়ে যাচ্ছে আপনার রকম। মনিরাম মুর্মুকে তুলে দিলেন প্রাইজ, অর্থাৎ এটি একটি সার্টিফিকেট। দেবেন্দ্র ধর, দেবেন্দ্র ধর, ধর ধর সার্টিফিকেট ধর, সার্টিফিকেট আমার ভালো লাগবে। তুলে দিচ্ছেন আমাদের, সার্টিফিকেট দিচ্ছেন, শংসাপত্র, এটি আমরা বলি বাংলায়। ললিত বাবু রেফারি সাহেবকে তুলে দিচ্ছেন সার্টিফিকেট। ঠিক আছে, নবীন মেহতার মদক দলু ভোতা আর জ্যোতিলাল রোজ। এরপরে মথন সিং সর্দার, বাহ খুব সুন্দর। ওকে, ঠিক আছে, আর কোনো ভুল হয়নি।